দেখুন বন্ধুরা, আজকে আমরা দেখব জাপানের ফেমাস ক্যান্ডি কিভাবে তৈরি করে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি বড় পাতিলের মধ্যে পানি আছে, আর সেই পানিতে অনেকগুলো চিনি দিয়ে দিচ্ছে। তারপর এটাকে গরম করার জন্য চুলের মধ্যে দিয়ে দিল, আর কিছুক্ষণ পর এটা ঢাকনাকে তুলে বিশেষ একটি লিকুইড ঢেলে দিল, যেটা খুবই আঠালো টাইপের। তারপর এটাকে মিক্স করার জন্য চামচ দিয়ে সময় নিয়ে ঘুরাচ্ছে, যাতে লিকুইড গুলো একসাথে মিক্স হয়ে যায়। লিকুইড গুলোকে নিয়ে এসে একটি টেবিলের উপরে ঢেলে দিচ্ছে। এক সাইড ভরে গেলে অন্য সাইডে আবার লিকুইড গুলো রাখছে। এই লিকুইড গুলোর সাথে কিছু কালার অ্যাড করছে। প্রথমে হলুদ কালার অ্যাড করে দিচ্ছে, তারপর আরেকটি কালার দিয়ে দিল, এটা হচ্ছে কালো কালার। এই কালো কালারটিও ভালোভাবে মিশিয়ে নিবে। অনেক ধরনের কালার এটার সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিবে। এখন একটু আঠালো টাইপের তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন হাতের সাহায্যে নড়াচড়া করে একটু শক্ত করে নিচ্ছে। তারপর এই লাঠির মধ্যে দিয়ে বারবার দিয়ে লম্বা করছে এবং শক্ত করে দিচ্ছে। এই জিনিসটাকে পুরোপুরি শক্ত এবং লম্বা হয়ে যাওয়ার পর এগুলোকে সমানভাবে কেটে নিচ্ছে। তারপর সাদা, কালো, হলুদ সে কালারগুলো একসাথে একটির উপর আরেকটি দিয়ে একটি নতুন সিস্টেমে তৈরি করছে, খুব সুন্দর করে একটি ডিজাইন দেওয়ার জন্য। বিভিন্ন ধরনের কালার এক সাইডে অন্য সাইডে করে লাগিয়ে নিচ্ছে, যাতে দেখতে খুবই সুন্দর দেখা যায়। যখন ডিজাইন করা হয়ে যায় তখন লাস্ট একটি বড় দেখে সেটাকে পুরোপুরি মুড়ে দেয়, আর এটা খুবই বড় হয়ে যায়। এখন এটাকে হাতে টেনে লম্বা করে চিকুন করে নিচ্ছে। চিকুন করে নেওয়ার পর লম্বা করার পর এগুলোকে একসাথে করে একটি স্পেশাল ধারালো যন্ত্র দিয়ে এগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছে। এগুলোকে বাজারজাত করার জন্য প্যাকেজিং করা হচ্ছে। এভাবেই তৈরি করা হয় জাপানের ফেমাস ক্যান্ডি। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।